মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। আর আমি এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে শুরু করছি। আজকে হচ্ছে 2 তারিখ জানুয়ারি। তো তোমরা জানো যে জানুয়ারি 2 তারিখ থেকে একটা নতুন রুটিন আমাদের চালু হতে চলেছে। সেটা হচ্ছে আমাদের এখন থেকে অনেক ভোরবেলা উঠতে হবে। আর এই যে মেয়ে উঠে গেছে, দেখো মেয়ে উঠে গেছে, স্কুল ড্রেস ফ্রেস বাইর করে ফেলেছে। তো চলো মেয়েকে আগে রেডি করে নিই, তারপরে তোমাদের কথা হচ্ছে। কি কি নতুন ড্রেস কিনেছো সেগুলো পরলে পরেই দেখতে পাবে। আর আমি কালকে ব্লগে দেখিয়েও দিয়েছি। তো মেয়ে এখন খুব এক্সাইটেড হয়ে গেছে, আর এক্সাইটেড হয়ে দেখো ওর টিফিন দেখাচ্ছে। ফার্স্ট ডে টিফিন কি নিয়ে গেছে, সন্দেশ নিয়েছে, আর নিয়েছে হচ্ছে ওই যে কেকগুলো হয় যেগুলো 10 টাকা করে, ওই দিয়ে দিয়েছি। আর এত সকালবেলা কী বা দেবো বলো, তার জন্য ওকে কেক আর একটু মিষ্টি দিয়ে দিলাম। ওই এক একদিন এক একটা শুকনো খাবারই বেশি দেওয়ার চেষ্টা করব। তো একদিন হয়তো একটু চাউমিন বা ম্যাগি ট্যাগি কিছু করে দিলাম। তো সেটা অবশ্যই সিচুয়েশান বুঝে যেটা যেদিন সুবিধা হবে সেরকমভাবে ওকে টিফিন দিয়ে দেবো। আর এসে তো ভাত খাবেই। ফাইনালি দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ওর ড্রেস। শুধু প্যান্টটা আলাদা। চলো এখন আমরা বেরোবো। তো বেরিয়ে গেছি এখন। আর এই যে ঠান্ডা দেখেছি, এখন বেরিয়ে গেছি। দেখো কি ঠান্ডা, সেজন্য তো দুটো পরেইছি টুপি। তোকে আসার সময় আমি আবার এই টুপিটা পরে আসবো। ভালো ঠান্ডা আছে। একটু দাঁড়া আমি একটু অফ করছি। স্কুলে যাচ্ছে কেমন লাগছে মাম? ভয় লাগছে, আমার মজাও লাগছে। ভয়ও লাগছে, মজাও লাগছে। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, আর এই যে মেয়ে দেখো হেঁটে হেঁটে ওর বাবার সঙ্গে সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু ছিলাম পিছনে। আর যতটা পারছি তোমাদেরকে ভিডিওটা করার চেষ্টা করেছি, স্কুলের ভেতরে ভিডিওটা, কারণ সব কিছুতে একটা সিকিউরিটি ব্যাপার আছে। যেহেতু বাচ্চাদের মর্নিংয়ে যেহেতু বাচ্চাদের ক্লাস আছে, আমি যতটা পেরেছি ততটা আমি স্কুলের ভিডিও করার চেষ্টা করেছি। আবার তো সামনে সরস্বতী পুজো আসছে, তো আমি তোমাদেরকে চেষ্টা করব সরস্বতী পুজোর দিন স্কুলে গিয়ে, অবশ্যই তো স্কুলে যাবে, প্রথমবার নতুন স্কুল, অবশ্যই স্কুলে যাবে। আর পুরোটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা স্কুলটা ভালো করে দেখতে পারো। তারপর বাড়ি এসে না চাটা খেয়েছি, কিন্তু সেই ভিডিওটা করেও ডিলিট করে দিয়েছি। আসলে কি বলো তো, ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক বাজছিল, কপিরাইট খেয়ে যাবো, ওর জন্য কিন্তু আমি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। হয়তো ভয়েস ওভার দিয়ে দিতে পারতাম, কিন্তু ওটা যেহেতু নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করেছিলাম, তাই আমি আর দিলাম না। যাই হোক, চাটা খেয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এতটা ঠান্ডা, কিছুদিন আগে পর্যন্ত যা ওয়েদার ছিল, তারপরে ফট করে যে এতটা ঠান্ডা পড়বে কেউ সেটা আশা করেনি। যাই হোক, এখানে এখন আমি ঘর দুয়ারটা আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা বাসি ঘর থাকলে কিন্তু সকালবেলা কারোরই ভালো লাগে না। যতক্ষণ ঘর দুয়ার পরিষ্কার না করবো ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো তাড়াতাড়ি করে ঘর দোর পরিষ্কার করে নিই। মেয়ে এসে আবার যেহেতু খাবে ও সকালবেলা, তো রান্নাবান্নারও বন্দোবস্ত করতে হবে, তাই আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করব। আর প্রথম দিন স্কুলে গিয়ে না আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে ওদের নতুন ক্লাস, ওকে ক্লাসে বসানো, তাছাড়া ও তো একা নতুন না, এরকম অনেকে আছে যারা প্রি নার্সারিতে ভর্তি হয়েছে, যারা 3তে ভর্তি হয়েছে, কেউ 4এ ভর্তি হয়েছে, এরকমও অনেক রয়েছে স্টুডেন্ট। তো সেই জন্য আমি কি করে, আমরা একটু দেরি করেই বাড়িতে এসেছি। তবুও যখন মেয়েকে ওর ক্লাস যখন দিল, ওর সেকশান হচ্ছে বি, তো বি সেকশানে যখন ওকে বসালো, তারপরে ম্যামকে বলে আমি কিন্তু চলে এসেছি। আর বই মেয়ের কাছেই দিয়ে দেবে, বললো ঠিক আছে তাহলে আপনারা যান, সই আপনার মেয়েই করে নেবে। বাবা আগে ঢুকেছে, মেয়ে কই? বাবা সোয়েটার খুলেছিস কেন? তুমি টুপি নিয়ে যাওনি? বাইরে কি হাওয়া দিচ্ছে, আজকে টুপি নিয়ে যাওনি? খুলে স্কুল থেকে বেরিয়েছে। দাদা একটা বই ভিড় আছে, দাঁড়াও। এই যে ফার্স্টে এই যে ছড়ার বই সহজ পাঠ। এই সকাল তুই গলায়। তো এখানে রান্নাবান্না করতে বসে গেছি। আর জানো তো শীতকাল, এত ঠান্ডা পড়েছিল যে আমার আর কিছু ভালো লাগছিল না করতে। আর আগের দিনের মাংস ছিল অনেকটাই, প্রায় বলতে গেলে, তো ওর জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি। ডাল করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, যেটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ বাচ্চারা অনেক সময় উচ্ছে খেতে চায় না। তো সেই জন্য কিন্তু এইভাবে করা, তাতে কী হবে, কুমড়োটা থাকার জন্য আর আলু থাকার জন্য একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর খেতেও পারবে। বাচ্চাদের কিন্তু এইভাবে করে
দই খাওয়ালে ওরা তিতেটাও খেতে পারে আর অন্য কোনো সেরকমভাবে অসুবিধাও হয় না। তো এখানে দেখো আমি কিন্তু মানে সেই যে সকালবেলা 5:30টার সময় উঠেছি তখন থেকেই কিন্তু সমানে চলছে। শুধু চিন্তা করছিলাম কতক্ষণে আমার কাজগুলো শেষ হবে আর একটু মেয়েকে নিয়ে শোবো। জানো তো মানে এতটাই মানে প্রথম দিন তো অনেকটা সকালে ওঠা, যাই হোক একটু হালকা হালকা মানে তন্দ্রা পাচ্ছিল, তবে এটা আস্তে আস্তে হয়তো কেটে যাবে সময়ের সাথে সাথে। গরমকালে হয়তো অতটা অসুবিধা হবে না যতটা শীতকালে হচ্ছে, আশা করবো গরমে অতটা অসুবিধা হবে না। যাই হোক, তো এখানে তাড়াতাড়ি কাজ সেরে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে এখানে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার তো আমাকে কিন্তু ঠাকুরও দিতে হবে। আমি সকালবেলা বর ঠাকুর দিয়ে দিয়েছে, গোপালকে তুলে একবার খেতে দিয়ে দিয়েছে, কিন্তু তবুও তো দুপুরবেলা দিতে হয় আর ঘরটাও আমাকে পাততে হবে। তো তার জন্য কিন্তু এখানে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তো আগের দুটো ব্লগ দেখে দিদিভাই কমেন্ট করেছিল, দেবযানী দিদিভাই, যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এবং আরও একটা ভিডিওতে, গতকালের ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে যে আমার মেয়ে কিসে পড়ে। দিদিভাইকে আমি মেসেজে অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু তবুও আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি যে আমার মেয়ে কিন্তু ভর্তি হয়েছে চন্দ্রচূড় স্কুলে, সোদপুরে চন্দ্রচূড় স্কুল, আর যেটা একদম তোমার হাই স্কুল বলতে গেলে HS অবধি রয়েছে এটা। আর আমার মেয়ে পড়ে হচ্ছে ক্লাস 2-তে। তো আর ওর মর্নিংয়ে স্কুল, যেহেতু প্রাইমারি তাই মর্নিং স্কুল। ও 6টা থেকে স্কুলে মানে ওর অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে 6:30 থেকে, যেহেতু শীতকাল তাই 7টা থেকে করেছে, মানে গরমে 6:30টার মধ্যেই স্কুলে প্রবেশ করতে হবে। আর ওর 10টায় ছুটি, এখনও শীতকালে 10টায় ছুটি আর গরমকালেও কিন্তু ওর 10টাতেই ছুটি হবে। এইভাবে তোমরা যারা আমাকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু আমার খুব ভালো লাগছে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করো, আর আমি চেষ্টা করব তোমাদেরকে সব কমেন্টে রিপ্লাই করা, আর অবশ্যই আমি সেটা করে থাকি। আর আমাদের খুব ভালোও লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে পাশে থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইকও করে দিও, একটা কমেন্ট করে দিও। ফেসবুক পেজের নাম আমার ঘরকন্যা, সেম পেজ। আর আমার প্রোফাইল আইডি হচ্ছে প্রিয়াঙ্কা দাস, তোমরা কিন্তু আমাকে সেখানেও গিয়েও ফলো করতে পারো ফেসবুকে। সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু বইটা বসিয়েছি আর ভিডিও করে রেখেছি, কিন্তু কি বলো তো আসলে না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও দেখার কারোর টাইম নেই, তো তার জন্য একটু শর্ট করে দিলাম। 2 দিন পরে আমি তোমাদেরকে কিছু বইয়ের ভিডিও দিয়ে দেবো। বইয়ের ভিডিওটা আমার শ্যুট করে রাখা আছে, জাস্ট মানে টাইমের জন্য দিতে পারলাম না। আর এখানে এখন রাত্রেবেলা চলে এসেছি। রাত্রেবেলা না আমি এখানে একটু তরকারি আর রুটি করব, তারপরে কিন্তু আমরা ডিনার করে একদম 9টা 9:30টার মধ্যে মেয়েকে খেতে দিই। আমরা 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো। আর সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েও ছিলাম আর মেয়েকে নিয়ে একটু পড়তেও বসিয়েছিলাম, মানে একটু বইগুলো দেখাচ্ছিলাম যে দেখ কী বই আছে, কেন ও এতদিন এক ধরনের বই পড়ে এসছে আর এখন একটু অন্য রকমের, তো সেগুলোই ওকে একটু পরিচয় করে দিয়েছিলাম। আর মেয়েকে বলছিলাম যে দেখ তোর তো এগুলো সমস্ত কিছু করা, মানে তুই এগুলো আগেই শিখে এসছিস, হ্যাঁ, তো তুই যেগুলো মানে নিচু ক্লাসে শিখেছিস সেগুলো তুই এখন এসে উঁচু ক্লাসে পড়ছিস। যাই হোক, এইসব গল্পই ওর সাথে করছিলাম, আরও অনেক কিছু গল্প করছিলাম, ছোটোবেলাকার গল্প যেগুলো আমরা স্কুলে করতাম, এইসব গল্প করেও একটু টাইম কাটাচ্ছিলাম। পড়াশুনো তো রয়েছেই, পড়াশুনো তো পড়তেই হবে। আর এখানে এখন রাতের খাবার আমি কিন্তু বানানো শুরু করে দিয়েছি। সন্ধ্যাবেলা বেরিয়ে আমি কিছু খাতা নিয়ে এসেছি আর কিছু মলাট কিনে নিয়ে এসেছি ওর জন্য, সেগুলো আমি ওকে দিয়ে দেবো। সব ভিডিওই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো রাত্রেবেলা কিন্তু এখন ডিনার করতে বসে গেছি আমরাও। তখন 10:30 প্রায় বাজে, আর মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা খেতে বসেছি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকো, আর অবশ্যই খুব শিগগিরই আমার মেয়ের তোমার ডেলি রুটিনের ভিডিও এইসব কিন্তু তোমাদের সাথে সবই আমি শেয়ার করব, বইয়ের ভিডিও, স্কুলের গল্প সবই কিন্তু শেয়ার করব। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।